সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বীজগণিত রাশির ভাগ অঙ্কের অনুশীলনী 4.2-এর 18 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো এসো অঙ্কটি শুরু করা যাক। দেখো, এখানে দুইপদী রাশি দ্বারা তিনপদী একটি রাশিকে ভাগ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এ কে ভাগ করব। তাহলে এ দ্বারা এ কে ভাগ করলে কয়বার যায়? এ বার যায়। এ আর এ গুণ করলে এ স্কোয়ার। এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, সামনে প্লাস। তাহলে এ আর এর গুণফল হলো এ স্কোয়ার। যেহেতু 17টি অঙ্ক দিয়েছি, তোমরা যদি 17টি অঙ্ক এক থেকে ভালোভাবে দেখে থাকো এবং বুঝে থাকো, তাহলে পরবর্তী অঙ্কগুলো একটু সহজ হবে। তো দেখো, এ আর এ গুণ করে এ স্কোয়ার। এরপর কি করতে হয় আমাদের? এইটা দ্বারা এই দ্বিতীয় পদকে গুণ করতে হয়। তাহলে দ্বিতীয় পদকে গুণ করো। এ দ্বারা দ্বিতীয় পদকে গুণ করলে হবে 2xyz, মধ্যে শুধু এটা ঢুকে যাবে, অর্থাৎ হবে আমাদের 2axyz। এখন কি করব? আমরা চিহ্নটি পরিবর্তন করে দেব। দেওয়ার পর এ স্কোয়ার মিলে গেছে, এটা বাদ। এখন এখানে দেখো 4xyz, এটা হলো ধনাত্মক যোগ রাশি, আর এটা হলো যোগ রাশি ছিল কিন্তু চিহ্ন পরিবর্তন করে দিয়েছি আমরা, তাই এটা বিয়োগ রাশি। তাহলে 4axyz থেকে 2axyz যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো এখানে 2axyz। আর বড় সংখ্যার চিহ্ন প্লাস, সেটা প্লাস দিতে হবে না, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করব? আবার দেখো, এটা দ্বারা এইটাকে ভাগ করব। এইটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো আমাদের কি করতে হবে? এ তো শুধু মিলে গেছে, শুধু এটা এখানে মিলে গেছে। তাহলে বাদ বাকি থাকলো 2xyz, এই তিনটাই আমাদের এখানে দিতে হবে, 2xyz। তাহলে ওটাই আমাদের এখানে আসলো। এই 2 একে 2, এ তো লিখছি আগেই, তাহলে xyz দিয়ে দাও, xyz। সব সময় মনে রাখবে, আমাদের এইটা অর্থাৎ ভাজক এবং ভাগফলের গুণফলই হয় ভাজ্য। 2xy দ্বারা যদি a কে গুণ করি, তাহলে হবে 2axyz। আমি সব সময় চেষ্টা করতেছি যে তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। তোমরাও একটু আশা করি চেষ্টা করবা একটু বোঝার জন্য। একবার না পারলে ভিডিওটি আবার একটু কি করবে? পিছন দিকে নিয়ে আসবে, ব্যাক গিয়ারে নিয়ে এসে বোঝার চেষ্টা করবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি তোমাদের বোঝানোর জন্য। তো এরপরে কি করতে হয়? এটা দ্বিতীয় পদকে গুণ করবো। আবার দ্বিতীয় পদকে গুণ করলে দেখো 2 আর 2 গুণ করলে কত হয়? 4। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, জেড আর জেড গুণ করলে হবে জেড স্কোয়ার। এখন বন্ধুরা দেখো, আমাদের উপরে কিন্তু এই রাশিটা ছিল, ওই রাশিটা এখানে নামাই নিয়ে আসবো। আমি এটা পরে নামাই নিয়ে আসতে বলি, তাহলে ভালো হয়, বোঝা যায়। যাক, এটা আমি পরে নামাই নিয়ে আসলাম, তোমরাও নিয়ে আসবে, সুবিধা হয় তাতে। এখন দেখো, চিহ্ন পরিবর্তন করে দিবে, এখানেও চিহ্ন পরিবর্তন করে দাও। তাহলে এটা কাটা, এটা কাটা, সব কাটা গেল 0। তাহলে এই 18 নম্বর অঙ্কটির ভাগফল হলো a প্লাস 2xyz। তো আশা করি বুঝতে পেরেছ। তোমরা একটু চেষ্টা করবা, তাহলেই বুঝতে পারবা। এরপরে আমরা আসি 18 পর 19 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা,
তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ১৯ নম্বর অঙ্কটি সমাধান করব। তা আমাদের সব সময় প্রত্যেকটা অঙ্কের রুলস একই রুলস। প্রথম পদ দ্বারা এইটাকে আমরা কি করব, ভাগ করব। ২ ১৬-র মধ্যে ভাগ যাবে ৮ বার, ৮ দুগুণে ১৬। P4কে ভাগ করলে পি কিউব দিতে হবে, মানে ৩ পাওয়ার, এখানে ১ পাওয়ার, ৪ পাওয়ার। তাহলে ৮ দুগুণে ১৬, P4 মিলে গেল। এখানেও প্লাস, এখানেও প্লাস, তাই আমাদের এখানে প্লাস। তো এরপর এই দ্বিতীয় পদকে গুণ করতে হবে, এটা দ্বারা দ্বিতীয় পদকে গুণ করো, তাহলে কি হবে? ৮ ৩ আসছে ২৪, এখানে লেখো প্লাস ২৪ পি কিউব কিউ, পি কিউব কিউ। এরপর আমরা চিহ্ন পরিবর্তন করে দেব, দেওয়ার পর এটা নামাই নিয়ে আসো, ২৪ পি কিউব কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কেন আমরা এখানে পেস রেখেছি এবং এই পদটাকে কেন সরে রেখেছি, এটা নিয়ে আলোচনা করেছি এর আগেও। তোমরাও এটা পারবে। হয়তো অনেকেই ভাবতেছো কেমন করে জানবো যে ভিতরে এতটুকু ফাঁকা রাখবো। তোমরা একটু আন্দাজ করে ফাঁকা রাখবে, তাতে সুবিধা হবে। এ বিষয়ে শেষে আবার আলোচনা করব আমি। তো আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে? ১২ দুগুণে ২৪ প্লাস 20, এই ১২ দুগুণে ২৪। আচ্ছা সরি, এখানে মাইনাস চিহ্ন হবে, এটা চিহ্ন চেঞ্জ করে দিয়েছি, মাইনাস। তাহলে এইটা যদি মাইনাস হয়, তাহলে মাইনাস মিল করতে গেলে আমাদের এখানে নিশ্চয় মাইনাস দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে মাইনাস হবে। তো দেখো ১২ দুগুণে ২৪, এখানেও মাইনাস দিতে হবে ২৪। তাহলে পি আছে, পি এর স্কোয়ার দাও, তাহলে স্কোয়ার দিলে এই যে ২ পাওয়ার, এখানে ১ পাওয়ার, এই পি পাওয়ার 3, তাহলে মিলল। এবার কিউ মিল করতে গেলে এখানে একটা কিউ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের যেটা কাজ, এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে। গুণ করলে দেখো এটা মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ১২ ৩ বারং ৩৬, এখানে 36, এই হলো পি স্কোয়ার, এই কিউ আর এই কিউ, কিউ স্কোয়ার। এরপর টান দিলাম, আবার চিহ্ন পরিবর্তন করে দিবে, ৩৬ পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখলাম। এবার প্লাস চিহ্ন আসবে এখানে। তো আবারও আমরা কি করব, ওই প্রথম পদ দ্বারা এটাকে ভাগ করব। তাহলে ২ দ্বারা ১৮ ভাগ করলে কত হয় তোমরা জানো? ১৮ দুগুণে ৩৬, হ্যাঁ 18 হবে, আর চিহ্ন হবে প্লাস 18, ১৮ দুগুণে ৩৬। এখানে পি আছে, পি স্কোয়ার মিল করতে গেলে এখানে একটা পি লাগবে, মানে পি আর পি, পি স্কোয়ার। আর কিউ স্কোয়ার পুরোটাই দিতে হবে, যেহেতু এখানে কিউ নাই এই পদে। আশা করি তোমরা বুঝতে পারতেছ, আমি খুব ধীরে ধীরে আলোচনা করতেছি। তো দেখো এরপরে আমরা দ্বিতীয় পদটাকে আলোচনা করব। ৩ 18 54, প্লাসে প্লাসে প্লাস 54, 54। এবার দেখো এই পি আর কিউ স্কোয়ার আর কিউ, কিউ কিউব হচ্ছে, চিহ্ন পরিবর্তন। এবার মাইনাস 54 পি কিউ কিউব। আচ্ছা এবার দেখো আবার আগের মতো এটা দিয়ে এটা ভাগ করব, তাহলে কতবার যাবে? মাইনাস দিব এখানে একটা, দেওয়ার পর প্লাস মাইনাসে মাইনাস মিলে গেল। 54 মিল করতে গেলে আমাদের 27 27, পি আগে 54 লিখি, পিও কে পি, কিউ কিউব কিন্তু এখানে নাই, তাহলে পুরা কিউ কিউব এখানে দিতে হবে। তাহলে এই কিউ কিউব মিলে গেল। তোমরা জানো যে এরপরে কি করতে হয়, এটা দ্বারা দ্বিতীয় পদকে গুণ করতে হয়। দ্বিতীয় পদকে গুণ করলে এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, ৩ ৭ ৮১, কিউ কিউব আর কিউ কিউ 4। দেখো ওই যে মাইনাস 81 কিউ 4 ছিল, এটা এখানে দেখাবা এই লাইনে, কারণ এই লাইনে আমাদের
প্রয়োজন এই ধাপে দেখবা। বাস চিহ্ন পরিবর্তন করে দিলাম, হয়ে গেল আমাদের 0। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আমিও চেষ্টা করেছি বোঝানোর জন্য একটু ধীর গতিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 20 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অঙ্কটা কিন্তু বইয়ে কিন্তু 64 - a কিউব ছিল। আমি এখানে একটু সাজিয়ে নিয়েছি। কি করেছি, a কিউবকে সামনে দিয়েছি, 64টাকে পরে দিয়েছি। তো দেখো, কারণ দ্বারা 64কে ভাগ করা যায় না, সমস্যা হয়, একটু গুছায় নিলে সুবিধা হবে তোমাদের। তো এটা দ্বারা প্রথমে এটাকে ভাগ করলে আমাদের দেখো চিহ্ন মাইনাস আছে, তাহলে এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে প্লাস মাইনাস কিউবকে ভাঙলে একটা স্কোয়ারের দরকার, স্কোয়ার আর গুণ করলে কিউব। তো আমাদের রুলস অনুযায়ী এটা আবার কি দ্বিতীয় পদের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে মাইনাস প্লাস স্কোয়ার দিয়ে 4 গুণ করলে 4 স্কোয়ার। এখন আমরা চিহ্ন পরিবর্তন করে দিব, -4 স্কোয়ার আসলো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপর আমরা করব কি, দিয়ে 4 স্কোয়ারকে ভাগ করব। তাহলে প্রথমে দেখো এখানে মাইনাস আছে, এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে প্লাস মাইনাস 4 4 আছে, স্কোয়ার মিল করতে গেলে এখানে একটা দিতে হবে। তাহলে আর স্কোয়ার, এটা একটু সহজ আছে। 19 নম্বরে একটু ভেজাল ছিল, একটু বড় অঙ্ক হার্ড, কিন্তু এটা ছোটই দেখতেছি। এরপরে রুলস অনুযায়ী কি হবে, এইটা দ্বারা এইটাকে গুণ করতে হবে। মাইনাস প্লাস 4 আর 4 16 16 কে এরপর কি চিহ্ন চেঞ্জ করে দাও, এটা কাটা মিলে গেছে, এটা মিলে নাই, এটা হলো -16a। এরপর মনে হয় এটা নামে আসবে, দিয়ে দিলাম, পরে দিলেও সমস্যা নেই। দ্বারা 16a কে ভাগ করলে প্রথমে আগে এখানে মাইনাস দিবা, মানে প্লাস আর মাইনাসে মাইনাস, এখানে 16 দেবো, 16 মানে 16 আর মানে 16 আর 16 16 দিয়ে 4কে গুণ করলে 4 আর 16 4 16 64, আর এই যে 64 আছে, চিহ্ন তো বুঝতেইছো, এখানে মাইনাস মাইনাস প্লাস। তোমরা এখন আস্তে আস্তে আগের মতো দুর্বল নেই, কারণ যত বেশি অঙ্ক করবে তত স্ট্রং হবে, দুর্বলতা কাটিয়ে যাবে। তো দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে 0, 20 হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, 21 নম্বর অঙ্কটা সমাধান করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এসো, এবার আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করব। খুব সহজ অঙ্ক। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার, এরপর কি করতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। গুণ করলে কি হবে, এক্স দিয়ে 4y গুণ করলে -4xy, চিহ্ন পরিবর্তন করে দাও। তাহলে এটা কাটা, 8xy থেকে 4xy বাদ দিলে 4xy হয়। চিহ্ন বড় সংখ্যার, বড় যেটা সংখ্যা সেটার চিহ্নটা ব্যবহার করব। এরপর এটা নামায় নিয়ে আসো, আবার প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করলে এখানে মাইনাস প্লাস মাইনাস কতবার দেবা, 4 দাও আর y দাও, তাহলে 4y দিয়ে 4x গুণ করলে 4xy, আর চিহ্ন বুঝতেছো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস। এরপর এটা দিয়ে দ্বিতীয় পদকে গুণ করলে মাইনাসে প্লাস, ও এখানেও তো প্লাস ছিল, y আর y গুণ করলে y স্কোয়ার, 16y স্কোয়ার, চিহ্ন পরিবর্তন করে দিবে, হয়ে গেল। সহজ অঙ্ক, ইটস এ ভেরি ইজি ম্যাথ। তো আমরা পরের অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, 22। তো শিক্ষার্থী বন্ধুরা এসো, এবার আমরা 22 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করি।
সহজ অঙ্ক দেখো, এক্স স্কোয়ার দিয়ে x4-কে ভাগ করলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ফোর, এক্স স্কোয়ার দিয়ে 5-কে 5-কে গুণ করলে 5x স্কোয়ার হবে। সহজ অঙ্ক, চিহ্ন চেঞ্জ করে দাও। আর 8x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বাদ দিলে 3x স্কোয়ার হবে। 15 নামায় নিয়ে আসো। আবার এক্স স্কোয়ার দিয়ে 3x স্কোয়ার গুণ করলে এখানে শুধু 3 দিলেই হচ্ছে। দেখো 3 আর এক্স স্কোয়ার 3x, সহজ জিনিস। 3 আর এক্স স্কোয়ার 3x, 3 আর 5 3 5 15। এই অঙ্ক সহজ, শূন্য। এরপর আমরা আসো 23 নম্বর অঙ্ক করব। তো শিক্ষার্থী বন্ধুরা 23 নম্বর অঙ্কটা দেখো, আমরা একটু দুইটা পেজ রেখেছি, অর্থাৎ ঘাতের সমতা বজায় রাখার জন্য। দেখো 4 আছে, এরপরে 3, তারপরে 2, তারপরে শুধু এক্স বা এক্স টু দ্য পাওয়ার 1। যাক, এটা লাগবে। এক্স স্কোয়ার দিয়ে x4-কে ভাগ করলে কি হবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে এক্স 4 আগে মিল করো। এক্স স্কোয়ার এক্স 4 প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার। দেখুন এই পদকে গুণ করলে কি হয় আমাদের? দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এক্স কিউব হয়, যেটা ফাঁক রেখেছি আমরা। এইটা দিয়ে এখন এইটাকে গুণ করবা, 3 পদ, এবার 3 বার গুণ করতে হবে। এইটা দিয়ে আবার এইটাকে গুণ করলে এক্স স্কোয়ারই হয়। আশা করি বুঝতে পেরেছ। প্রথমে আমরা কি করব, এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স স্কোয়ার বার। এই এক্স স্কোয়ার দিয়ে যেহেতু আগের গুলোতে 2টি পদ ছিল, এবার কিন্তু 3টি পদ আছে, তাহলে পরের যে 2 পদ থাকলো এই 2 পদকেই গুণ করতে হবে। এটাতে এটাকে একবার, এটা দ্বারা এটাকে একবার গুণ করতে হবে। তাহলে বুঝতেছো, এটাতে গুণ করলে এক্স কিউব আর এটা দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল। এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। x4 এটা মিলে গেছে, এটা কাটা, এটা থাকলো এক্স কিউব। তো এরপর দেখো এখানেও কাটা গেছে, তো কাটা গেছে, এটা লিখবো না। আচ্ছা, আমরা কি করব, আবার এইটা দিয়ে এইটাকে ভাগ করব। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব ভাগ করলে অবশ্যই এখানে প্লাস একটা এক্স দিলে হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। এক্স দিলে এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব, দেখো মিলে গেছে। এরপর যেটা আমাদের কাজ, আরও 2টা পদ আছে, এই 2 পদকে গুণ করতে হবে। এক্স দ্বারা মাইনাস এক্সকে গুণ করলে এই মাইনাস আর প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের লাইন কেটে গিয়েছিল, আবার বের হয়ে আসছে। এক্স দ্বারা 1-কে গুণ করলে কি হবে? এক্স হয়। এই যে ঘর ফাঁকা রাখছি সেই এক্স, আগেই জানতাম যে এখানে এক্স আসবে। তোমাদেরও এই অভিজ্ঞতা এসে যাবে যখন তোমরা বেশি বেশি অঙ্ক করবে। আচ্ছা, মাইনাস প্লাস মাইনাস, এটা কাটা, এই প্লাস এক্স স্কোয়ার আসলো, এখানে মাইনাস এক্স। তারপরে দেখি এই প্লাস 1 পরে লিখতেছি, এটা দ্বারা এইটাকে ভাগ করলে দেখো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মিলাই গেছে, এক্স স্কোয়ার মিলাই গেছে। তাহলে আমাদের এখানে করার কি, একটা 1 দিবা, অর্থাৎ 1 আর এক্স স্কোয়ার গুণ করলে 1x স্কোয়ার। 1 সামনে দিতে হয় না, 1 দিয়ে এখন এগুলা গুণ করলে যা আছে তাই। 1 দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে মাইনাস এক্স, 1 দিয়ে 1-কে গুণ করলে প্লাস 1। দেখো উপরে 1 ছিল, এই 1টা এখানে দেখাবা। এখন চিহ্ন চেঞ্জ করে দিবা, সব মিলে গেছে 0। নির্ণয় ভাগফল হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কি করব, 24 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা 24 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। দেখো প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করলে 4-কে 4 মিলে গেছে, এ স্কোয়ার দিয়ে 4-কে ভাগ করলে শুধু এখানে এ স্কোয়ার হয়। এ স্কোয়ার দিয়ে 4 স্কোয়ার গুণ করলে 4a⁴ মিলে গেছে। এরপরে আমাদের যে কাজটা হবে সেটাতে এটা দ্বারা এই দ্বিতীয় পদকে গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার। চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন।
আচ্ছা, এখানে দেখো 5a স্কোয়ার বি স্কোয়ার থেকে 1a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ শুধু a স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে 4a স্কোয়ার বি স্কোয়ার থাকে। চিহ্ন বড় সংখ্যার চিহ্নটা ধরবা তোমরা। এরপর আমরা কি করব, প্লাস প্লাস, তাহলে এখানে মাইনাস মিল করতে হলে এখানে একটা মাইনাসে ধরবা, মাইনাস আর এখানকার প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 4 মিলাই গেছে, এ স্কোয়ারও মিলে গেছে, শুধু বি স্কোয়ার মিলে নাই, এখানে একটা বি স্কোয়ার দিলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো 4a স্কোয়ার আর বি স্কোয়ার, 4a স্কোয়ার বি স্কোয়ার। এরপর কি করবা, এইটা দ্বারা এই দ্বিতীয় পদকে গুণ করবা, মাইনাস এ প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার বি টু দ্য পাওয়ার 4। ওই যে উপরে আছে দেখো মিলে গেছে, বি টু দ্য পাওয়ার 4। চিহ্ন পরিবর্তন করে দিবে, এই তোমাদের শূন্য হয়ে গেল। এরপর আমরা 25 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো দেখো 25 নম্বর অঙ্কে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইটা দ্বারা এইটাকে মিল করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে প্লাস চিহ্ন তো দেওয়া লাগে না, তাহলে এখানে 2 দাও, 2 2 এ স্কোয়ার, তাহলে এখানে এ দাও, মানে এ আর এ স্কোয়ার মিল হলো, বি দিলে তাহলে বি আর বি বি স্কোয়ার, প্রথমটা মিল হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা হলো, এইটা দ্বারা এই পদকে গুণ, এইটা দ্বারা এই পদকে গুণ করলে কী হবে, 2ab d লিখে দাও, 2ab d লিখে দিলাম। চিহ্ন পরিবর্তন করে দিবে, এটা তো কাটা গেল। 5abd থেকে 2abd বাদ দিলে এখানে থাকবে আমাদের 3abd। ওকে, ওই 3d স্কোয়ার নামাই নিয়ে আসো, এটা আসবে এখানে। এখন কি করবা, আবার এইটা যে এইটাকে ভাগ, তাহলে এখানে আমাদের একটা প্লাস দিতে হবে, 3 দিতে হবে, 3abd, 3abd, এটা হয়ে গেছে, 3abd হয়ে গেছে। এইটা দ্বারা এখন এইটাকে গুণ করলে 3 আর ডি গুণ করলে 3, কিন্তু ডি স্কোয়ার হলো কেন, কোথায় ভুল হলো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডি বার দিতে হবে, তা না, ডি আর ডি, ডি স্কোয়ার, 3d দিয়ে গুণ করলে যে 3abd। ওকে, চিহ্ন পরিবর্তন, মিলে গেল 0। তো দেখ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে ধন্যবাদ। তো আজকের পর্ব এ পর্যন্তই। সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।